বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নূরের শাস্তির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ই আগস্ট শুক্রবার দুপুরে পূর্বঘোষিত সময় অনুযায়ী জুমার নামাজের পর বাদার্তীর মধ্যপাড়া জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আকারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাদার্তীর মধ্যপাড়া জামে মসজিদের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছাড়াও অন্যান্য মসজিদের মুসল্লি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় বাদার্তীর মধ্যপাড়া জামে মসজিদের কমিটির সভাপতি ও সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জসিমউদ্দিন তারা শুভেচ্ছা বক্তব্যে নাস্তিক আসাদ নূরের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানববন্ধনের প্রধান বক্তা বাদার্তীর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারি সজিবুল ইসলাম রূপগঞ্জি তার বক্তব্যে বলেন, নাস্তিক ব্লগার আসাদ নূর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরুচিপূর্ণ কথাবার্তা ও ব্যঙ্গ করার কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ সরকারের কাছে নাস্তিক আসাদ নূরের ফাঁসি চাই। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদার্তীর মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসুর রহমান, আব্দুল কাদের, মোহাম্মদ ইসরাফিল, আব্দুল বাতেন প্রমুখ। মানববন্ধনের মিলাদের পর দোয়ার মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের জন্য শান্তি কামনা করা হয়। অপরদিকে কালীগঞ্জবাসীর উদ্যোগে কালীগঞ্জের নতুন সোনালী ব্যাংক ও গোদাজা কমপ্লেক্স এর সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা ওলামা সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাফিজ এর সভাপতিত্বে মানবাধিকার কর্মী ফয়সাল আহমেদ সরকারের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন চৌরা মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ, কালীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভুট্টু, মাওলানা আলামিন, সাব রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম মুহাম্মদ মুজিবুর রহমান, মাদিনাতুল মাদ্রাসা মোমতামিম ও বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হানিফ, কালীগঞ্জ বাজার মাদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাফিজ।